এই যে মজা আছে, মজা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু ক্যামেরুন আকবার জানেন ভাই, ক্যামেরুনে তো এরকম জানেন, ক্যামেরুন হলো পাহাড়ের যে মানে এটা কি বলে, পাহাড়ের নিচ দিয়ে। আপনি পেনাং ন্যাশনাল পার্কে ঘুরেন, পাহাড়ে ওঠার সঙ্গে পুরো পার্কটা মানে পাহাড়ের উপর, মানে পাহাড়ের সাইড দেশে যাবে বাংলাদেশের দিকে আছে, কি কষ্ট কাউকে ফোন দিবেন যে আমার মোবাইলে ফুল নেটওয়ার্ক আছে। এই যে আমার মামু যদি হইতো না এখন, হ্যাঁ, এর মধ্যে ধর সে গাড়ি চালাইতো মনে করেন মিনিমাম এই 100 এরকম। উনি তো গাড়ি চালানো মনে হয় যে স্পট কার চালাইতেছে। আচ্ছা, আবার এই ওনার লেক্সাস তো, হ্যাঁ লেক্সাস তো অনেক হাই স্পিড। আর হাইওয়ে তো 180। গাড়িতে আমার বড় মামা মালয়েশিয়া আসছে, আমি সহ না গাড়িতে বসে মামা মানে সে এত জোরে, তারপরে আবার আমার মামা কি করেছে, বেটা যে 4টা বিয়ে করছে, বেটা সেই ক্ষমতা আল্লাহ দিছে। হ্যাঁ, টাকা পয়সা আল্লাহ দিছে। সে এখনো যে যতটুকু দৌড়াইতে পারবো সেটা আমি পারবো না ভাই। ভাই আমি কদিন দৌড়াইলাম, প্রথম দিন 5 মিনিটের পর 10 মিনিটের পর একদিন সর্বোচ্চ 3 কিলোমিটার দৌড়াইছি, আর পারি না। এই গাছের পাতাগুলো মাথা নাই নাকি ফুল, ফুলের মতো দেখা যাচ্ছে। কত সুন্দর বলবো তাকে। আমি ঘুমাই দিলে তারা গেলেন হ্যাঁ ভালো, আমার খুব ভালো লাগে। ওই আমি ওর ওই যে মনে কয় গায়ে ফিরে যায়, ওই যে একটা অনুষ্ঠান দিছিল না যে চিনো না, তুমি চিনো? বাংলাদেশে গিয়ে পানি বাড়তে ওনার সরাসরি কাজ চলে আসছে, মানে আমার বড় বোনের জামাই তো আত্মীয় ছিল বাসায় আসছে, এটা রাস্তা ও পানি নিতেছে, ঝর্ণার পানি। হ্যাঁ হ্যাঁ, আমরা করে বোতল নিয়ে আসলে তো ভালো হতো। ওদিকে তো এই যে ও মাশাআল্লাহ, দেখেন এত সুন্দর জায়গা আমি বাংলাদেশে দেখি না, মানে এত মানে রাস্তা বরাবর। ভাবি আমি একটু দাঁড়াই এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পারতাম। ভালোই তো। যে কোনো এক জায়গায় হয় নামে একটু রেস্ট নেওয়া যায়। আমরা তো 30 কিলোমিটার। ওদের তো বেশি দূর না। আজকে না, রাস্তা রাস্তা- দুপুরে গেছে, তারপরে রাস্তায় ব্রেকটা অনেক কাছে না, মজার, 133 রাস্তায় একটা ব্রেক নেওয়া অনেক মজার। ভালো জায়গা একটা জায়গা দেখলে ওইদিকে ভালো ছিল। খেয়াল করেন তো ভাই, না এখানে গাড়ি ঘুরে এলাম। না হ্যাঁ, না না সামনে যান, আমি আপনাকে স্পট আমি দেখাই চাদর দেবো। নিয়ে আসছি, তো ওই যে বললে ওইখানে লেক আছে। স্পট দেখাই দেবো, দাঁড়ান। চাদর ভিতরে আমার খিচুড়িটা বুঝছেন, খালি আমি খাইতাম, সকালে খাইতাম, খাই নাই যে আপনাদের রাইখা খাইমু। এই যে কিন্তু কতগুলো এইদিকে লেকের কোনো পাশে রাখি ভাই এক এক কোনো কিছুতে কিন্তু কোনো নাই, ফিলিং মানে ভালো না। হ্যাঁ, ভালো না, হ্যাঁ, আমি তো তাই বলছি, আমি পেনাং গেছি রাস্তা শেষ না, আমি ওরা বলতেছিলাম যে এখন তো বিরক্তি লেগে গেছে। পেনাং 6 ঘন্টার রাস্তা। না তারপর যদি আমরা থাকতাম না ভাই, যান তারপর সামনে কিন্তু তখন লেক ভালো আছে। লাগে। আমাদের ভালো লাগতো। আমার কিন্তু এখনো তো কয়টা সময় উঠছে, তাও তো দেখো আমার সামনে আধা ঘন্টার সামনে মতো। লেকের এখনো যে আমি দেখাই দেবো স্পট ভাইয়া। লোকেশন। তুমি আর ভাবি এনজয় করলেই আমরা সাকসেস। আগে থামো, হাঁটি উঠি এই যে দেখো, এখানে পানি, এই পানি কত কাছে দিবে। আমি তো বলছি এখানে কোথাও থামাই কিন্তু এই না। যে এক মিনিট দেখছি দেখছি আপনি তার নাম নামতে পারছেন। দেখছি। পিছনে এটা অনেক বড় লেক, এ অনেক বড়। কোথায় আসলে এই পানি, পরিষ্কার পানি। চারোদিকে পাহাড়। এটা কিন্তু মিষ্টি পানি কিন্তু এগুলো কিন্তু তিতে পানি না। হ্যাঁ হ্যাঁ, সমুদ্র এই- পানি লবণাক্ত, তাছাড়া তো সব পানি- এটা তো ইসের পানি, ওই যে কি বলে লেকের পানি। ভাই, খিচুড়ি কি একটু গরম থাকবে না ভাই ওইটার মধ্যে? হ্যাঁ, গরম থাকবে, গরম থাকবে। ওকে যাক ইনশাআল্লাহ। কিন্তু রোডে যে তাপ পড়তেছে আমি টেনশন করতেছি। না না, ওটা তো কিছু হবে না না? এটা হট কন্ডিশন না। আমরা এখান থেকে খিচুড়ি নিয়ে এসে সিঙ্গাপুর থেকে খাইছি। এক দেশে রান্না করে আরেক দেশে যায় খাইছি। ওই লেকটাই মনে হয় পুরানো, বোঝানো যায়। Yes. সুন্দরবনের মতো লাগতেছে তো। হুম। সুন্দরবনের পিঠে উপর থেকে দিলে যে এরকম লাগে। কত সুন্দর ওয়াও, fantastic! আস্তে যে টেকে ফেলে ঘুমাচ্ছে না। ও যে আসলে এই নেটওয়ার্ক নেই, একটু আছে একটু নাই। আপনি যে রুটি খাওয়ার সময় আমি বলছি, ও তো ঘুম থেকে উঠে অনেক দেরি করে আসছে। কার ফোনে কল আসতেছে?
ভাই না, আসো আসো এই যে ওকে অসুবিধা না এখানে দাঁড়ায় একটা ছবি তুলে ভালো এটা কি সুন্দর। আল্লাহ ভাবি দেখেন এই পাশে ছবি তুললে যে কি দারুণ হইতো। এই পাশে। Wow! আমি এইখানে করতে পারেন এখানে কিন্তু তো বসতে পারতাম না। এইদিকে হ্যাঁ এই রুটে থেমে যান না, না, হ্যাঁ? যাবো। ভিতর দিয়ে রুট